কণ্ঠ এত সুন্দর কে বানাইছেন? বানানেওয়ালা আল্লাহ। আরো কত সুন্দর। এভাবে চিন্তা করতে 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 একবার বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত এসেই পড়বে, তখন তার কাছে দুনিয়া আর ভালো লাগবে না, নামাজ না পড়লে ভালো লাগবে না, রোজা না রাখলে ভালো লাগবে না। এরে আল্লাহর মহব্বত একবার যদি ঢুকিয়ে যায়, মাওলানা হওয়া লাগবে না, স্কুলে পড়িয়েও সে আল্লাহর গোলামিতে পরিণত হবে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগেই তো বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফন সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। ও আল্লাহর বান্দারা, এরপরেও কেন আপনাকে আমার বয়ান করা লাগে? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, কোরআন বুঝে না। অথচ আপনারা আল্লাহও চিনেন, নবীও চিনেন, কোরআনও চিনেন, হাদিসও চিনেন। আপনাকে বয়ান করবো কেন? শুধু বয়ান করবো কেন এতটুকুই না, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দিন নাই, রাত নাই, আপনাদের পেছনে সময় ব্যয় করে করে সারা দেশের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালা, পীর মাশায়েখ, জুমার খতিব সহ সবাই আপনাদের পেছনে মেহনত করার ফলাফল এখনো বড় দুর্বল। একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, আমিও আল্লাহর গোলাম, আপনারা আল্লাহর গোলাম, অথচ আমি টুপি খুলতে চাই না, বড় লজ্জা। আর আপনি কেমন আল্লাহর গোলাম যে টুপি দিতে চান না, লজ্জা। আমি টুপি খুলতে গেলে লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, মরিয়া যাবো, আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বিষয় কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান। তার মানে এটা না যে আমার মতো সবাই হুজুর হইয়া যান, আমার মতো সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়ি লাগান, তাও বলছি না। বরং আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো বাধা নাই, ওখানে থেকে আমার মাওলার হুকুম মতো জীবন চালান। আপনার মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আবার নামাজও পাঁচ করে। সত্যটা বলেন, আছে না নাই? আপনি বাসায় যাইয়া জুতা দিয়ে কপালের উপরে বাড়ি মেয়েরা নিজেরে বলেন, তোর কপাল পোড়া কেন? কোন হুজুরের ওয়াজের দরকার নাই, নিজের কপালকে নিজে বাড়ি দিয়ে বলেন যে কপাল পোড়া। তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? তুই পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ বেজার, মা বাবা বেজার। সেদিন একটা আর্মির ছেলে যুবক মোনাজাতের পরে যখন বের হয়ে যাচ্ছি, হাত বাড়ায় কয়, হুজুর দোয়া করবেন। আমি আর্মি চাকরি করতাম, এক সপ্তাহ আগে চাকরি রিজাইন দিয়েছি। কেন? এখন তো আর্মির বড় সম্মান। কয় না, আমাকে বারবার বলা হয় দাড়ি কাটার জন্য। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। হুজুর এতটুকু দোয়া করবেন, আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের রাস্তা খুলে দেন। রিজিকের মালিক কে? চাকরির ভয়ে দাড়ি রাখে না, চাকরির ভয়ে পর্দা করে না, ছেড়ে দাও সব। রিজিকের মালিক কে? আমরা না খায় মরছি। আরে দুনিয়ার চূড়ান্ত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা মহামারী গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে দিয়েছে করোনা। এত ভয়ঙ্কর মহামারীতে সব কিছু টোটাল ব্রেক হয়েছিল, কিন্তু কোনো কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কোন হুজুর না খাইয়া, ট্রিপল মাস্ক লাগাইয়া সবাই করোনা থেকে দূরে। বাবায় মরে, ছেলে কাছে যায় না, করোনা। কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবারা। ওই সময় আমার মতো টুপিওয়ালারা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন করাইয়া কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। মারা গেছে কেউ? দুনিয়ার সবাই ভেজালে আছে, কিন্তু কোরআন আর রাসূলের আদর্শ যাদের কাছে আছে এদের কোনো টেনশনই নাই। কি আমরা ইসলামের রাজনীতির বয়ান করি, তাবলীগের লাইনে চলি। আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাগল না, আমরা কারো উপরে জুলুম করার জন্য লালায়িত না। আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে গাজীর মর্যাদা পাবো, আমাদের কোনো লাভ লস নাই। তোমরা নির্বাচনে যদি জিততে না পারো, গোষ্ঠী শুদ্ধ সব কিছু ধ্বংস, লজ্জায় মাথা উঠাইতে পারো না, জুতার মালা গলায় লাগবে লাগবে ভাব। আর আমরা হইতে পারলেও আলহামদুলিল্লাহ, না হইতে পারলেও আলহামদুলিল্লাহ। আমাদের হওয়া না হওয়া দুটোটাই আমাদের লাভ, কারণ আমরা আল্লাহর জন্য চলি, আল্লাহর জন্য সব কথা বলি। অতএব আমাদের ডাইনে গেলেও লাভ, বামে গেলেও লাভ, সামনে আগাইলেও লাভ, পেছনে থাকলেও লাভ। কারণ
আমরা আল্লাহকে আসল মালিক মনে করে চলি, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়া চলি। এ কারণে দুনিয়ার যে চেয়ারে বসে হুজুরদের সালাম না দিয়া তার জীবন বাঁচে না। যারা বেয়াদবি করে ওরা ধ্বংস, আলেমের সাথে যতটা বেয়াদবি করছে সবগুলো ধ্বংস, মরার আগেই ধ্বংস। ভাইরা আমার, যারা বেয়াদবি করছে এখনো যারা করবে সব ধ্বংস, মরার আগেই ধ্বংস। মরবে না কিন্তু বিছনায় পঙ্গু হয়ে থাকবে, ওর জীবন শেষ। ভাইরা আমার, তাহলে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়া যদি নামাজ পড়ে তোমার পায়ে হাত রেখে জবাব চাই, বলো তুমি পারো না কেন? হুজুর বাদ দাও, তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, চাঁদপুরে মোহনায় যাও, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে নাই, জমিনে কৃষি কাজ করে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপর আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়ে আছে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এই অঞ্চলে, ঘুরে খবর পাবেন। ওই যে এক জায়গায় খানা খাইলাম, সবাই বলল হুজুর এই ঘরের মহিলাকে এলাকার কেউ দেখে না, তার কণ্ঠের আওয়াজ কেউ শুনে না। এরে আম্মা জান, আপনার দাম কত আপনি নিজেও তো জানেন না। আপনি তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, পৃথিবীর নাম করা বেঈমান, অথচ তার স্ত্রী আসিয়া কত দামি। রহমতের নবী বলেছেন হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহ হবে। কেমন দামি নারী আসিয়া। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত সম্মান। আপনাদের মতো কত নারী এই এলাকায় আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করবেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন আদায় করতে পারেন না? আল্লাহর ভয় যদি অন্তরে জমা রাখেন, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন। মনেরে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আমার মতো কত যুবক, আমার মতো কত বুড়া, আমার মতো কত নারী এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহর কাছে বলেন, হে দয়ার মালিক, জীবনে মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কেউ বাধা দিছে, মানি নাই। মনে চাইছে দাড়ি কেটে ফেলবো, কেটে ফেলেছি, কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, কেউ জোর করে পড়াইতে চাইলেও গালি দিয়েছি। ও আল্লাহ, আজকে আর এই গুনার পথে থাকতে চাই না। এরকম অন্যায় করতে করতে মৃত্যুর দরজায় হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন বুড়া হইয়া মরার গ্যারান্টি নাই। এমন একটা দিন নাই যে যুবকের লাশ দেখা যায় না। পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, এখনো তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মা বোনেরাও তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আল্লাহর মহব্বত নিয়ে চলবেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। ডাক্তার হলেও যেন বেয়াদব না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদবি না করে, ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহর কাছে দোয়া করিয়া আদর্শ সন্তানের মা হইয়া যান। সন্তানের কারণে আপনার সম্মান, ইজ্জত বেড়ে যাবে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। নবীজির সুন্নত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছি শয়তানের ধোঁকায় পড়ে সে পবিত্র জীবনকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না গুনাহগার হইয়া কবরে যেতে চাই না হাসরে দাঁড়াতে চাই না আয় আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না গুনাহ নিয়ে গেলে কবরের কষ্ট কেমনে সহ্য করব আয় আল্লাহ আমাদের আপনি মাফ করে দেন